Enterprise presents The Fall and Rise of Indian Stock Market, a financial documentary. ইতিহাস শুধু রাজা বাদশাহের গল্প লেখে না, ইতিহাস লেখে লোভ, ভয়, পতন আর পুনর্জন্মের গল্প। গত 30 বছরে ভারতের স্টক মার্কেট বারবার ভেঙেছে, লক্ষ লক্ষ মানুষ টাকা হারিয়েছে। অনেকেই মার্কেটকে জুয়া বলেছে, অনেকে বলেছে সব শেষ। কিন্তু একটা প্রশ্ন, যদি মার্কেট সত্যিই এতবার শেষ হয়ে যায়, তাহলে সেন্সেক্স আজ 80,000-এর উপরে কীভাবে? দ্য চ্যাপ্টার 1, দ্য বিগ বুল। 1992, ওল্ড নিউজ পেপার এফেক্ট। 1992, ভারত বদলাচ্ছে, অর্থনীতি খুলছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে। আর সেই সময় একজন মানুষ পুরো দেশের নজর কাড়লেন, হর্ষদ মেহতা। মানুষ ডাকত দ্য বিগ বুল। তিনি যে স্টক কিনতেন, সেই স্টকে উঠতে শুরু করত কয়েকশো টাকা থেকে হাজার হাজার টাকায়। মানুষ ভাবলো এবার ধনী হওয়া খুব সহজ। কিন্তু মার্কেটের একটা নিয়ম আছে, রিয়েলিটি সব সময় ফিরে আসে। একদিন স্ক্যাম ধরা পড়ল। সেন্সেক্স 4,500 থেকে 2,500, প্রায় 45% পতন। হাজার হাজার ইনভেস্টর বুঝলো প্রাইস আর ভ্যালু এক জিনিস না। চ্যাপ্টার 2, দ্য ইন্টারনেট ড্রিম। 2000 সাল, একটা নতুন শব্দ, ইন্টারনেট .com। যে কোম্পানির নামের শেষে .com আছে, মানুষ তার শেয়ার কিনছিল। কোম্পানি লাভ করছে, কেউ জিজ্ঞাসা করছে না। বিজনেস আছে, কেউ জিজ্ঞাসা করছে না। সবাই শুধু একটা জিনিসের বিশ্বাস করেছিল। এইবার কিন্তু সব ঘটনা হয়ে গেল আলাদা। তারপর এলো কেতান পারেখ এরা। ম্যাসিভ স্পেকুলেশন, ম্যাসিভ হাইপ, ম্যাসিভ গ্রিড, তারপর বাবল বাস্ট। সেন্সেক্স 6,150 থেকে ডাইরেক্ট 2,600 পয়েন্ট, 58% পতন। মার্কেট আবার শেখালো, স্টোরি কিনলে স্টোরির সাথে টাকা উড়ে যায়। চ্যাপ্টার 3, দ্য ডে দ্য ওয়ার্ল্ড শকড। 2008 সাল। এবার ক্র্যাশ ভারতের থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল আমেরিকাতে। ব্যাঙ্কগুলো লোন দিচ্ছিল প্রায় সবাইকে, যাদের লোন নেওয়ার ক্ষমতা ছিল না তাদেরকেও। হাউজিং প্রাইস বাড়ছিল, সবাই ভাবছিল এটা কখনোই নামবে না। তারপর বাবল বাস্ট হয়ে গেল, ফেটে গেল। লেহমান ব্রাদার্স, 158 বছরের পুরনো ইনভেস্টমেন্ট ব্যাংকরাপ্ট। একটা খবর আর পুরো পৃথিবী কেঁপে উঠল। সেন্সেক্স 21,000 পয়েন্ট থেকে 8,000 পয়েন্টে 13,000 পয়েন্ট ধ্বংস হয়ে গেল। 60% ক্র্যাশ, যা আজও নাকি একবারও হয়নি এত বড় ক্র্যাশ। 10 লাখের পোর্টফোলিও নেবে ডাইরেক্ট 4 লাখ। সবাই বিক্রি করছিল, কিন্তু একজন মানুষ কিনছিলেন, নাম ওয়ারেন বাফেট। কারণ তিনি জানতেন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। চ্যাপ্টার 4, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্টকড। 2020 সাল, মার্চ 2020। একটা ভাইরাস, একটা লকডাউন, একটা অদৃশ্য শত্রু। ফ্লাইটস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সিটিজ বন্ধ, পৃথিবী থেমে গেল। মার্কেট ওয়ার্স্ট কেস সিনারিও প্রাইস করতে শুরু করলো। নিফটি 12,400 পয়েন্ট থেকে ডাইরেক্ট 7,500 পয়েন্টে। মাত্র কয়েক সপ্তাহে 38% ক্র্যাশ। মানুষ প্যানিক সেল করলো, মানুষ বলল এবার সব শেষ। কিন্তু হিস্ট্রি অন্য কিছু লিখেছিল। মার্কেট রিকভার করলো। তারপর তৈরি হলো ইতিহাসের অন্যতম বুল রান। যারা ভয় পেয়েছিল তারা রিকভারি মিস করলো, যারা ধৈর্য ধরেছিল তারা অপরচুনিটি পেল। দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 5, দ্য ওয়ার আফটার দ্য ভাইরাস। 2022, কোভিডের ক্ষত তখনও শুকায়নি। তার মধ্যে শুরু হলো রাশিয়া ইউক্রেন ওয়ার। ইনফ্লেশন বাড়তে লাগলো, ইন্টারেস্ট রেট বাড়তে লাগলো, চিপ মানিয়েরা শেষ হতে শুরু করলো। নিফটি 18,600 পয়েন্ট থেকে 15,200 পয়েন্টে, 18% কারেকশান। আবার ফেয়ার
আবার প্যানিক, আবার হেডলাইন্স, আবার সেই একই প্রশ্ন, এবার কি মার্কেট শেষ? দ্য বিগ রিভেল। ভিলেন আলাদা, কারণ আলাদা, হেডলাইনও আলাদা, কিন্তু এন্ডিং প্রতিবারই যে এক। ফেয়ার ক্র্যাশ রিকভারি, নিউ হাই, ফেয়ার ক্র্যাশ রিকভারি, নিউ হাই, ফেয়ার ক্র্যাশ রিকভারি অ্যান্ড আবারও নিউ হাই। ফাইনাল লেসন, স্টক মার্কেটের সবচেয়ে বড় রহস্য হলো ক্র্যাশ কখন আসবে কেউ জানে না, কিন্তু হিস্ট্রি কি বলে? প্রতিটা বড় ক্র্যাশের পর রিকভারি এসেছে, প্রতিটা বেয়ার মার্কেটের পর বুল মার্কেট এসেছে, প্রতিটা প্যানিকের পর অপরচুনিটি এসেছে। স্টক মার্কেটের ইতিহাস আসলে স্টকের ইতিহাস না, এটা মানুষের লোভ আর ভয়ের ইতিহাস। মার্কেট ভাঙে চার্টে, কিন্তু ইনভেস্টার ভাঙে মাথার ভেতরে। আর যারা মাথা ঠান্ডা রাখে, ইতিহাস শেষ পর্যন্ত তাদের পক্ষেই লিখিত হয়। Presented by The Enterprise, educating investors, building discipline, creating wealth, and #grow with dreams. 770 plus students with 750 plus 5-star reviews এবং এই ধরনের আরও কন্টেন্ট পেতে আমাদেরকে অবশ্যই ফলো করুন, না হলে কিন্তু আমরা হারিয়ে যাও ফিডের মধ্যেই। এবং আরও এরাম ডকুমেন্টারি আসতে চলেছে। ধন্যবাদ।